স্বাগতম। সত্যিই কি গড এক্সিস্ট করে নাকি এটি কোনো হাওয়া হাওয়া কথা? এমন স্পর্শকাতর বিষয়ের উপর ভিত্তি করে কিছুদিন আগে নিউ দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে একটি ডিবেট অনুষ্ঠিত হয়। হোস্ট হিসেবে ছিলেন জনপ্রিয় সাংবাদিক সৌরভ দ্বিবেদী এবং সম্মানিত ব্যক্তি হিসেবে ছিলেন বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার ও প্রাজ্ঞ আলেম মুফতি সামাইল নাদভী। অনুষ্ঠানটির দৈর্ঘ্য ছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। অনুষ্ঠানটি যদিও গড নিয়ে ছিল, কিন্তু আলোচনার মাঝে এমন কিছু যুক্তি ও পাল্টা যুক্তি উঠে এসেছে যার এক্স্যাক্টলি উত্তরগুলো নিরপেক্ষ দর্শকদের মাঝে অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়েছে। এমন সেনসিটিভ বিষয়গুলো যখন আমরা আলোচনা করি, তখন এই ভুলগুলো আমাদের কারো কাছেই কাম্য নয়। আজকের ভিডিওতে আমরা কোনো পক্ষ না নিয়ে সেই অনুষ্ঠানের মূল নির্যাস এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। চাই আপনি আস্তিক হন বা নাস্তিক, উভয় স্থান থেকেই বিষয়টি অনুধাবন করতে পারেন। প্রথমেই বলে রাখি, এই অনুষ্ঠানটি আমি খুব ভালো করে দেখেছি, কারণ এসব বিষয় আলোচনা করা খুবই চ্যালেঞ্জের, বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে। এই ভিডিওর সামনে আমি যে যে পয়েন্টগুলো তুলে ধরবো, তার একটিও আমার নিজ থেকে বলবো না, অনুষ্ঠানের আলোকেই তুলে ধরবো। অনুষ্ঠানের শুরুতেই মুফতি সামাইল নাদভী একটি অত্যন্ত যৌক্তিক পয়েন্ট তুলে ধরেন। বিজ্ঞান মূলত কাজ করে দৃশ্যমান ভৌত জগৎ নিয়ে, কিন্তু সৃষ্টিকর্তার ধারণাটি অতি প্রাকৃত বা মেটাফিজিক্যাল। তাই যে স্কেল দিয়ে আমরা বস্তু পরিমাপ করি, সেই একই স্কেল দিয়ে স্রষ্টাকে খোঁজা বৈজ্ঞানিক ও অযৌক্তিক দিক থেকে ভুল। ওনার এই পয়েন্ট থেকে আমরা শিখতে পারি যে কোনো প্রমাণের ধরন নির্দিষ্ট বিষয়ের প্রকৃতির উপর নির্ভর করে। মুফতি সাহেব বিষয়টিকে লজিক্যাল আর্গুমেন্ট বা যুক্তিবিদ্যা দিয়ে আরো স্পষ্ট করে বলেন, ধরুন আপনি একটি জনমানবহীন দ্বীপের মধ্যে গোলাপি রঙের একটি বল পড়ে থাকতে দেখতে পেলেন, তখন আপনার মনে প্রথম কি প্রশ্ন আসবে? এটি এখানে এলো কিভাবে? আপনি কখনোই মেনে নেবেন না যে এই স্থানে এটি নিজে নিজেই তৈরি হয়েছে। মুফতি সাহেবের মতে, একটি সামান্য বলের পেছনে যদি একজন কারিগরের প্রয়োজন হয়, তবে এই বিশাল ও সুশৃঙ্খল মহাবিশ্বের পেছনে একজন ইন্টেলিজেন্ট ডিজাইনার থাকা অনিবার্য। দর্শনের ভাষায় একে বলা হয় কসমোলজিক্যাল আর্গুমেন্ট। অন্যদিকে জনাব জাভেদ আখতার তার নাস্তিক্যবাদী বা মানবতাবাদী অবস্থান থেকে প্রশ্ন তোলেন। তার যুক্তির মূল ভিত্তি ছিল বস্তুগত প্রমাণ এবং মানবিক আবেগ। তিনি প্রশ্ন করেন, যদি একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা থাকেন, তবে পৃথিবীতে নিরপরাধ মানুষের কষ্ট বা প্রাকৃতিক বিপর্যয় কেন ঘটে? একে দর্শনের ভাষায় প্রবলেম অফ ইভিল বলা হয়। এটি একটি দীর্ঘস্থায়ী বিতর্ক যেখানে মানুষ যুক্তি ও নৈতিকতার মেলবন্ধন খোঁজে। বিতর্কের এক পর্যায়ে স্বাধীন ইচ্ছা এবং দোয়া বা প্রার্থনা নিয়ে প্রশ্ন আসে। জাভেদ আখতারের প্রশ্ন ছিল, যদি সবকিছু ভাগ্য নির্ধারিত হয় বা মানুষের স্বাধীন ইচ্ছা থাকে, তবে প্রার্থনার গুরুত্ব কি? মুফতি সাহেব উত্তরে কর্মফল এবং আধ্যাত্মিক সংযোগের গুরুত্ব তুলে ধরেন। মোটা মোটা দাগে পুরো অনুষ্ঠান জুড়ে এই বিষয়গুলির পুনরাবৃত্তি হয়েছে। এই অনুষ্ঠানের সবচেয়ে ইতিবাচক দিক ছিল এর পরিবেশ। আলোচনায় ভিন্ন মতের প্রতি আক্রোশ বা ঘৃণা না থাকা। অনুষ্ঠানের শেষে সঞ্চালক ও বক্তারা এক টেবিলে বসে খাবার খাওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন যে মতাদর্শের লড়াই কখনোই ব্যক্তিগত শত্রুতা নয়। ভিন্ন মতকেও সম্মান জানিয়ে যে যুক্তি নির্ভর বিতর্ক করা যায়। এই অনুষ্ঠানটি ছিল তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সৃষ্টিকর্তা আছে কি নেই, এই প্রশ্নের উত্তর হয়তো 1000 বছরেও এককভাবে মিলেনি, কিন্তু এই বিতর্ক আমাদেরকে শেখায় কিভাবে ভিন্ন মতকে সম্মান করতে হয় এবং যুক্তি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করা যায়। আমি পার্সোনালি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমার মনে হয় যারা আল্লাহকে বিশ্বাস করে না
তাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই যা দ্বারা আল্লাহ না থাকার বিষয়টি স্পষ্ট হয়। ডাজ গড এক্সিস্ট এই অনুষ্ঠানটি যদি আপনি দেখে থাকেন তাহলে কার আলোচনা আপনার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে কমেন্টসে লিখে জানাতে পারেন। জ্ঞান অর্জনের পথে প্রশ্ন করাই প্রথম ধাপ। অনেক অনেক ধন্যবাদ।